মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। বসন্তের শুভেচ্ছা জানিয়ে আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। বসন্তকালের ভোরবেলাটা কিন্তু দুর্দান্ত একটা আবহাওয়া থাকে, যে আবহাওয়াটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, প্রত্যেকেরই ভালো লাগে। আমি একা নই, তো আমার তো ভীষণই ভালো লাগে। কিন্তু একটা সমস্যা, সকালটা যেহেতু ভোরটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকে, আমার একটু ঠান্ডাও লেগে যাচ্ছে। তবুও এই যে সুন্দর বসন্তের ভোরের যে আমেজটা নেওয়ার জন্য আমি কিন্তু ঠান্ডা লাগলেও বাইরে বেরিয়ে আসছি, ভীষণ ভালো লাগছে। তো সকাল সকাল প্রচুর ফুলের সমারোহ বাড়ির মধ্যে, সেগুলোই একটু একটু করে তুলে নিচ্ছি। কারণ অযথা বেশি ফুল তুলে পুজো দিতে আমি পছন্দ করি না। যেটুকু ফুল আমার ঠাকুরের পুজোয় লাগবে আমি ঠিক সেটুকুই তুলে নিই। তো সেই রকমই তুলে নিলাম। এই দেখো, বেশ অনেক ফুল কিন্তু তুলেছি যেটুকু পুজোয় লাগবে। তারপর এই যে ঠাকুরের বাসন মাজতে শুরু করে দিলাম। যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো জেনেই গেছো, আমি ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে ঠাকুরের কাজগুলো গুছিয়ে নিই, তারপর আমার সংসারের অন্যান্য কাজগুলো করে থাকি। আজকেও সেই রকম। এখন কিন্তু বসন্তের কারণে গাছের পাতা প্রচুর পরিমাণে ঝরছে, আর গাছগুলো কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। নতুন পাতা যতদিন না গজাবে ততদিন কিন্তু দেখতে গাছগুলোকে কেমন লাগবে। কিন্তু কিছু করার নেই, এটাই আমাদের ঋতু পরিবর্তনের একটা দিক বলতে পারো। তো ঠাকুরের কাজ গুছিয়ে চলে এসেছি, ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর কদিন এত পরিমাণে পাতা পড়ছিল যে, তো এখন একটু কম পড়ছে পাতাগুলো। তো যেহেতু পাতা প্রায় ফুরিয়ে গেছে, গাছের মধ্যে আর নেই, ও পুরো ন্যাড়া হয়ে গেছে গাছগুলো। তো এই দেখো, সেই জন্য পাতা কিন্তু কম পড়ছে। তো যাই হোক, বাইরেটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। কাজগুলো যত তাড়াতাড়ি করা যায় ততই কিন্তু ভালো। আর তুমি যত সকালে দিনটা শুরু করবে, তোমার কাজগুলো গুছিয়ে নিতেও তত তাড়াতাড়ি সুবিধে হবে। তো সব দিন সমান হয় না, কোনো কোনো দিন খুবই বিরক্তি লাগে ঘুম থেকে উঠতে গেলে। তো যতদিন ঘুম থেকে উঠতে বিরক্ত না লাগবে, সবাই একটু উঠে পড়বে, ভালো লাগবে। দেখবে যে শরীরটাও বেশ ঝরঝরে লাগে। আর ভোরবেলা উঠলে না মনটাও রিফ্রেশ লাগে, কারণ ভোরের আবহাওয়াটা ভীষণ পরিমাণে মানুষকে রিফ্রেশ করে দেয়, এটা আমি বিশ্বাস করি। কিন্তু কাজের সূত্রে অনেক রাত জাগার কারণে অনেকেই উঠতে পারে না। তো এই দেখো, জঙ্গল থেকে কিন্তু কচু শাক তুলে নিয়ে চলে এসেছি। আজকে নারকেল দিয়ে কচু শাক রান্না হবে। তো কল থেকেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কচু শাকটা, যেহেতু একটু মাটি রয়েছে গোড়াতে। আর এই কচু শাক খাওয়া তো ভীষণ ভালো, তোমরা সবাই জানো, নতুন করে বলবার কিছু নেই। তারপর এই দেখো, কাটতে বসে গেছি, কারণ রান্না বান্না একটু তাড়াতাড়ি করে সব গুছিয়ে নেব। যত বেলা হবে ততই ভালো লাগবে না রান্না বান্না করতে। তো সেই জন্যে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সব সেরে নেব, সেই জন্যেই বসে গেছি কচু শাকটা কাটতে। আর এই কচু শাক তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাবে। খোসা একটুখানি হালকা হালকা রেখে দিলে ভালো হয়, একটা আঠালো ভাব আসে রান্নার মধ্যে। আর যদি পুরো ছাড়িয়ে দেওয়া হয় তাহলে সেই আঠালো ভাবটা থাকে না। তারপর এই দেখো, গরম জলের মধ্যে কচু ভালো করে ধুয়ে এগুলো আমি একটু সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এদিকে ডাল রান্না করে নিচ্ছি। ডালটা হতে হতে কচুগুলো আমার সেদ্ধ করাও হয়ে যাবে, তাহলে ঝটপট করে রান্নাটাও হয়ে যাবে। তো এই দেখো, ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তারপর এবার আমি কচু শাকটাকে সুন্দর করে রান্না করব। এটা একটু ফুটছে, এর মধ্যে যেহেতু আজকে নিরামিষভাবে রান্না করব, একটু নারকেল কোড়া দেব। যাদের নারকেল কোড়া খাওয়ার অভ্যাস, নারকেল খাওয়ার অভ্যাস আছে, তারা কিন্তু কচু শাকের মধ্যে একটু দেবে। আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, আর কিন্তু কিছুই ফোড়ন দেব না। এবার নারকেলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এর যে স্বাদ, এই স্বাদের ভাগ হবে না, দুর্দান্ত লাগে। কিন্তু কচু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে ওটা দিয়েছি। সেদ্ধ করে জলটা ফেলে দেওয়ার কারণ, যদি গলা চুলকায় তাহলে গলাটা চুলকাবে না। তারপরে যে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এর মধ্যে তোমরা ঝাল যেমন খেতে পছন্দ করো সেই হিসাবে ঝাল দেবে। ঝালটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু একদম ম্যাশ করে নিতে হবে খুন্তির সাহায্যে। একটু কষ্ট সাপেক্ষ বলতে পারো, ঝামেলাও আছে বটে, কিন্তু
আর একটু চিনি দিয়ে নেব। ঝামেলা যতই হোক না কেন, মানে শুধু সংসারের কাজই নয়, পরিবারের সবার শরীর সুস্থ রাখার জন্যে কষ্ট হলেও কিন্তু আমি এই কাজগুলো সবসময় করে থাকি, সে ঝামেলাই হোক আর যাই হোক। যেহেতু কচু শাক খাওয়া ভীষণ ভালো, প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, বাড়িতে মেয়েটা বড় হচ্ছে, ওর শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে, পরিবারের সবার দিকে একটু খেয়াল রাখতে হবে। কিন্তু সব সময় সব শাকসবজি সবাই খেতেও চায় না। আমার মেয়ে এইভাবে রান্না করলে কচু শাক ভালো খায়। আরও অন্যান্য কচু শাকের রেসিপি তোমাদের সাথে দেব, এই একই কচু শাক বিভিন্নভাবে রান্না করার। তো সেই জন্যে আমি কষ্ট হলেও ভালো ভালো খাবার, যেগুলো আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, সেই খাবারগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়ে থাকি। কারণ এটা আমার সংসার, সংসারের প্রত্যেকটা মানুষকে আমার সুস্থ রাখার অবশ্যই উচিত, তাতে আমার কষ্ট হয় হোক, এটা কিন্তু আমি মানি। আর রান্না করতে যেহেতু ভালোবাসি, সেই জন্যে কষ্ট হলেও রান্নাগুলো করে নিই। তারপর এই দেখো রান্নাবান্নার পর্ব তো আমার মানে পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। যখন গিয়ে কাজ তখন যদি আমরা করে নিই, তাহলে কিন্তু আমাদের কষ্টটা তেমন হয় না। মাঝে মধ্যে লেথার্জি চলে আসে, ইচ্ছে করে না করতে, তখনই কিন্তু ঝামেলার সম্মুখীন হই আমরা। তো যাই হোক, লেথার্জি যতক্ষণ না আসছে ততক্ষণ করতে থাকি। তো সেই রকমই এই যে রান্নাঘরে প্রচুর বাসন হয়েছিল, সেগুলো সব ঝটপট করে মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপর গিয়ে আমি আবার আমার অন্যান্য কাজগুলোও করব। সংসারে গৃহিণীরা একই কাজ কিন্তু আমরা প্রত্যেক দিন করছি, ভালোবাসি বলে সংসারটাকে আমাদের কিন্তু কোনো রকম অধৈর্য হই না, ধৈর্য রেখেই কাজগুলো গুছিয়ে নিই। আর যদি আমরা অধৈর্য হয়ে যেতাম, ভালো না বাসতাম, তাহলে কিন্তু অধৈর্যটা নিমেষের মধ্যেই চলে আসতো, তাহলে আমরা সংসারের কাজগুলো করতে পারতাম না। এটা আমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু একই অবস্থা, যাদের হাউসকিপার নেই। আর যাদের হাউসকিপার আছে তাদের তো আর সমস্যা নেই, তারা তাদের মতন করে সংসারের কাজগুলো তাদের দিয়ে করে নেয়, বাদ বাকিটা নিজে করে। হাউসকিপার থাকলেও সংসারে অনেক কাজ থাকে, যেগুলো কিন্তু নিজেকে পুনরায় দেখাশোনা করে করতে হয়। তো এইভাবেই আমাদের প্রত্যেকটা গৃহিণীর জীবনযাপন চলছে, প্রত্যেকটা দিন চলছে, এগুলো আমরা আমাদের মতন করে মেনে নিই। তো এই দেখো সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার সোনা আজকে পুজো দিচ্ছে, তো খুব ভালো লাগছে। সোনা মা আজকে আমার বললাম, সোনা একটু পুজোটা দিয়ে দিত, তো দেখলাম একবারেই আসন টাসন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দিয়ে তুলসী তলায় দেখো জল দিতে চলে এসছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর ব্লগগুলো কেমন লাগছে সেটাও কমেন্টসে জানিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই।